ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পুরি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়। এক বামুনের ছিল 4 ছেলে। আগেকার দিনে স্কুল বা পাঠশালা ছিল না। ছেলেপুলেকে লেখাপড়া শেখাবার জন্য গুরুগৃহে পাঠানো হতো। বামুনের 4 ছেলে একটু বড় হতেই বামুন তাদের গুরুগৃহে পাঠিয়ে দিল। গুরু ছিলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তিনি মন্ত্র বলে অসংখ্য অসাধ্যকে সাধন করতেন। বামুনের 4 ছেলের মধ্যে বড় 3 ছেলে মনোযোগ সহকারে গুরুর কাছে নানা শাস্ত্র ও মন্ত্র শিখতে লাগলো। কিন্তু ছোট ছেলে, তার মধ্যে লেখাপড়ার তেমন আগ্রহ ছিল না। সে গুরুগৃহে এসে কোনো শাস্ত্র বা মন্ত্র শিখলই না। বনে বাদরে এথায় ওথায় সে শুধু ঘুরেই বেড়াতে লাগলো। বড় 3 ভাই মারধর করেও ছোট ছেলেকে, মানে ছোট ভাইটিকে, কিছুতেই আর লেখাপড়া শেখাতে পারল না। এমনকি গুরুজিনি, তিনিও আর পারলেন না। শেষে সবাই হাল ছেড়ে দিল। গুরুদেব বললেন, ওর দ্বারা লেখাপড়া হবে না। বামুনের ছেলে হয়ে ওকে মূর্খ হয়ে থাকতে হবে। বড় 3 ভাই গুরুগৃহ থেকে নানা শাস্ত্র ও মন্ত্রতন্ত্র সব আয়ত্ত করে ফেলল। এদিকে একদিন গুরুদেব, তিনি বামুনের ছেলেদের ডেকে বললেন, এবার তোমরা বাড়ি ফিরে যাও। তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। বিদ্যা শিক্ষা এরপর শেষ হয়েছে। বড় 3 ভাই বলল, কিন্তু আমাদের ছোট ভাই, সে তো কিছুই শিখল না। না তার শাস্ত্র শেখা হলো, না মন্ত্রতন্ত্র। ওকে কিভাবে রেখে যাব? গুরুদেব বললেন, ওকে এখানে রেখে যে কোনো লাভ নেই। ও এতদিন শিখতে পারেনি, এখন কি শিখবে? ওর পক্ষে শাস্ত্র আয়ত্ত করা একদমই সম্ভব নয়। কারণ আগ্রহ না থাকলে কোনো কিছুই শিখে লাভ নেই। তোমরা ওকে নিয়েই ফিরে যাও। শুভ দিন দেখে এরপর বামুনের 4 ছেলে গুরুকে প্রণাম করে বাড়ির জন্য রওনা হলো। বড় 3 ভাই ছোট ভাইটিকে বলল, বকতে বকতে, মূর্খ, তোর দ্বারা তো লেখাপড়া কিছুই হলো না। ছোট ভাইটি মুচকি হেসে বলল, তবু তো আমি 3 বড় পণ্ডিতের ছোট ভাই। বড় ভাইরা ছোট ভাইয়ের কাঁধে পোটলা পুটলি চাপিয়ে দিয়ে বলল, মূর্খ, চিরদিনই পণ্ডিতদের বোঝা বইতে হবে তোকে। কিন্তু আসল কথা হলো, ছোট ভাই লেখাপড়া না শিখলেও অত্যন্ত বুদ্ধিমান ছিল। বড় 3 ভাই যা বিদ্বান বা পণ্ডিত হয়েছিল, তা থেকে তার বুদ্ধি কোনো অংশেই কম ছিল না। 4 ভাই পথে চলতে চলতে একটি জঙ্গলের মধ্যে ঢুকলো। জঙ্গলে ঢুকেই তারা একটা বড় বটগাছের নিচে কতগুলো বড় বড় হাড় দেখতে পেল। বড় ভাই হাড়গুলোকে দেখে পরীক্ষা করে বলল, এই হাড়গুলো বিরাট এক রাক্ষসের। মেজ ভাই বলল, আমাদের তো তাই মনে হচ্ছে। মনে হয় বহুদিন আগে এই জঙ্গলে একটা রাক্ষস বাস করত। কারণ দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে অনেক রাক্ষসের কঙ্কাল হয়তো পড়ে আছে। বড় ভাই বলল, আমি মন্ত্র বলে সব মন্ত্র পড়ে হাড়গুলোকে একসাথে যুক্ত করতে পারি। মেজ ভাই বলল, ঠিক আছে, তুমি হাড়গুলোকে সব যোগ করে দাও। বড় ভাই তক্ষণি অনেকক্ষণ নানা ধরনের মন্ত্র পড়ে পড়ে চোখ বুজে হঠাৎ করে কি বলল, তারপর সব হাড়গুলো সংযুক্ত হয়ে গেল। ঠিক ঠিক জায়গায় বসে জোড়া লেগে এক বিরাট রাক্ষসের কঙ্কাল তৈরি হলো। বড় ভাইয়ের কাজ দেখে, তার ক্ষমতা দেখে অন্য ভাইরা তখন বাহবা দিতে লাগলো। এদিকে মেজ ভাই, সে বলল, আমি মন্ত্র বলে রাক্ষসটার কঙ্কালে রক্ত মাংস চামড়া সব লাগিয়ে দিতে পারি। বড় ভাই বলল, শুধু মুখে বললে হবে? কাজে করে দেখাতে হবে তো। তোমার বিদ্যার পরীক্ষা হোক। মেজ ভাই তক্ষুনি রাক্ষসের কঙ্কাল স্পর্শ করে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বিরাট রাক্ষসের কঙ্কালের ওপর মাংস হলো, চামড়া গজালো, রক্ত বইতে শুরু হলো। মনে হলো বিরাট এক রাক্ষস যেন ঘুমিয়ে রয়েছে। মেজ ভাইয়ের শক্তি দেখে অন্য ভাইরা সব অবাক হয়ে গেল। এরপর সেজ ভাই, সে 2 ভাইকে বলল, তোমরা এমন কি শিখেছ? আমি সাংঘাতিক বিদ্যা শিখেছি। গুরুদেব আমাকে সব থেকে বেশি ভালোবাসতেন, তাই তিনি আমায় এই বিদ্যা শিখিয়েছেন। বড় 2 ভাই তখন বলল, কি বিদ্যা রে? সেজ ভাই তখন বলল, আমি মৃত রাক্ষসের দেহে প্রাণ দিতে পারি। বড় 2 ভাই বলল, তুই রাক্ষসের দেহে প্রাণ দিতে পারবি? তোর এত বড় বিদ্যা, কই দেখি।
সেজো ভাই বলল, দাঁড়াও, আমি এক্ষুনি প্রাণ দিচ্ছি। তখন ছোট ভাই সামনেই দাঁড়িয়েছিল, অন্য তিন ভাইয়ের কার্যকলাপ দেখছিল। এবার সে সেজো ভাইকে বলল, সেজদা, রাক্ষসটার দেহে প্রাণ দিও না। যদি প্রাণ দাও তবে ওই রাক্ষসটা বেঁচে উঠবে, আমাদের কাউকে আর সে ছাড়বে না, রক্ষা করতে পারবে না, নিজেদেরকে ওই রাক্ষসের হাত থেকে সবাইকে গিলে খাবে। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই বলল, চুপ কর হতভাগা, বিদ্যার মর্ম তুই কি বুঝবি? মেজো ভাই বলল, দূর হ, সরে যা, মূর্খ কোথাকার, শাস্ত্র মন্ত্র কিছু শিখলে তো কিছুই জানিস না, আমাদের বংশের কলঙ্ক তুই। ছোট ভাই তখন সেজো ভাইকে বলল, দোহাই সেজদা, ওই রাক্ষসটার দেহে প্রাণ দিও না, রাক্ষস বেঁচে উঠে অনিষ্ট করবে। ছোট ভাইয়ের কথা শুনে সেজো ভাই বলল, আমি আমার বিদ্যা পরখ করবই। ছোট ভাই বলল, ঠিক আছে, তোমরা যখন বিদ্যা পরখ করবেই তখন দাঁড়াও, আগে দূরের ওই পাহাড়ের ওপর যায়, তারপর প্রাণ দিও। ছোট ভাইয়ের কথা শুনে মেজো ভাই হো হো করে হেসে উঠল, বলল, যা, তুই আগে ওই পাহাড়ে উঠে যা, ভীরু কাপুরুষ কোথাকার। ছোট ভাই দূরে পাহাড়ে চলে গেল। সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করলো। সেজো ভাই মৃত রাক্ষসের দেহে প্রাণ দিল। রাক্ষসটা প্রাণ ফিরে পেল। হো হো করে সাংঘাতিক শব্দে রাক্ষসটা জেগে উঠল অট্টহাসি দিয়ে। তিন ভাইকে যখন দেখতে পেল, তিন ভাই তখন ভয়ে সে রাক্ষসকে দেখে কাঁপছে। রাক্ষস তাদের দিকে তাকিয়ে আছে। ভয়ে তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পালাতে পারল না। রাক্ষসটা তিনজনকেই ধরে কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলল। এদিকে ছোট ভাই, সে দূরে পাহাড়ে দাঁড়িয়ে সব দেখল আর চোখের জল ফেলল। তার ভাইদের মৃত্যুর পর সে এটাও ভাবল, ওই রাক্ষসটাকে তারা বাঁচিয়ে দিয়েছে, এরপর না জানি ওই রাক্ষসটা কত লোককে গিলে খাবে। হঠাৎ তার এইসব ভাবতে ভাবতে মনে পড়ল, তার কাছে একটা শিশি আছে, শিশির মধ্যে আছে তীব্র এক ভয়ানক সাপের বিষ। সেই সাপের বিষ যদি রাক্ষসটাকে খাওয়ানো যেতে পারে, তাহলে রাক্ষসটা মারা যাবে আর গ্রামের লোকেদের গিলে খাবে না। না হলে সে যেখানেই যাবে লোকেদের ওইভাবেই কড়মড় করে চিবিয়ে খাবে। সে সাহস করে শিশি হাতে করে রাক্ষসটার দিকে এগিয়ে এলো। এতটুকু মানুষ এগিয়ে আসছে, এত সাহস দেখে রাক্ষস অবাক হয়ে গেল। এইটুকু মানুষের এত সাহস! রাক্ষসটা চিৎকার করে বলল, কে তুমি? কেন তুমি এসেছো? তোমার কি ভয় নেই আমাকে দেখে? বামুনের ছোট ছেলে তখন রাক্ষসের কাছে গিয়ে বলল, আপনি আমার প্রাণ নিন, তাতে কোনো ক্ষতি নেই, আপনি আমার খুব উপকার করেছেন। আর কি বলবো, ওই যে তিন লোককে আপনি আগে খেলেন, ওরা তিনজন আমার তিন শত্রু। তিন শত্রুকে আপনি খেয়ে আমার বড্ড উপকার করেছেন। আপনার উপকারের বিনিময়ে আমি আপনার জন্য এক শিশি মধু এনেছি। এই মধু খেলে আপনার গায়ের শক্তি দ্বিগুণ হবে। রাক্ষস বামুনের ছোট ছেলের কথা শুনে খুবই অবাক হলো এবং ভীষণ আনন্দিত হলো। সে বামুনের ছোট ছেলের হাত থেকে শিশিটা নিয়ে নিল, তারপর সব শিশির মধ্যে বিষটা মুখে ঢেলে নিল। আর কয়েক মুহূর্তের মধ্যেই রাক্ষস চিৎকার করতে শুরু করলো। ততক্ষণ তার পেটের মধ্যে বিষ পৌঁছে গেছে, আর কিছুই করার ছিল না। ধীরে ধীরে রাক্ষসটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। বামুনের ছোট ছেলে এইভাবেই তার বুদ্ধির প্রদর্শন করে হাজারো লোকের প্রাণ বাঁচালো। কারণ রাক্ষসকে যদি সে না মারত, সামনে আশেপাশে যত জঙ্গলের কাছাকাছি গ্রাম ছিল, সব গ্রামে ঢুকে রাক্ষস মানুষদেরকে চিবিয়ে চিবিয়ে খেত। কত লোকেরই প্রাণ যেত। নিজের বুদ্ধি দিয়ে সে আজ হাজারো লোককে জীবন দান করলো। এরপর ওই ছেলেটি বাড়ি ফিরে এলো তার বাবা মার কাছে। বুদ্ধির দ্বারা অনেক সময় অসাধ্য সাধন করাও সম্ভব। আর এই জন্যেই বলে, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়।